এই যে আপনাদের আমরণ অনশন কর্মসূচি, সেই কর্মসূচির যে কারণ কি কারণে করছেন এটা যদি জানাতেন। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে আমরা পরীক্ষার্থী ছিলাম। আমরা বিসিএস এর মতো 3 পর্যায়ে পরীক্ষা দেওয়ার পরে ভাইভাতে অ্যাটেন্ড করছিলাম। 18 লক্ষ ক্যান্ডিডেট আমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করছিলাম। সেখান থেকে আমরা 3 পর্যায়ে পরীক্ষা দিয়ে আমরা ভাইভাতে মাত্র 83,000 পরীক্ষার্থী অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আমাদেরকে বোর্ডে কোনো বোর্ডে 30 জনের ভেতরে 29 জনকে অকৃতকার্য দেখিয়ে একজনকে কৃতকার্য দেখিয়েছে। কোনো বোর্ডে 30 জনের ভেতরে 28 জনকে কৃতকার্য দেখিয়েছে, 2 জনকে অকৃতকার্য দেখিয়েছে। এই যে হিউজ পরিমাণ যে বিস্তর ফারাক তারা তৈরি করছে, একটা ব্যালেন্স মেনটেন করে নাই তারা। এখানে বোঝা যাচ্ছে যে 30 জনের ভিতরে 29 জনের মাথায় কোনো মেধা ছিল না, তাদের যুক্তিতে এটাই আসে। তাহলে আমরা কিভাবে 18 লক্ষ ক্যান্ডিডেটের সাথে প্রতিযোগিতামূলক 3 পর্যায়ে পরীক্ষা দিয়ে এত দূর পর্যন্ত আসলাম? আর এখানে আমরা অনশনে বসছি মূলত সনদের দাবিতে। কারণ 18তমতে সনদ প্রদান করা হয়েছে লিখিত নাম্বারের ভিত্তিতে। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি, যাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছে যে 20,000 ক্যান্ডিডেটকে, তারা সবাই কিন্তু লিখিত পরীক্ষায় পাস করার পরে ভাইভাতে অ্যাটেন্ড করছিল। তাহলে যাদেরকে কৃতকার্য দেখানো হয়েছে তারা তো সবাই লিখিত নাম্বারের উপরে ভিত্তি করে যদি তাদেরকে সনদ প্রদান করা হয়, তাহলে আমরাও তো লিখিত পাস, তাহলে আমাদের কেন সনদ থেকে বঞ্চিত করা হলো? এটা হলো আমার প্রথম পয়েন্ট। মানে চাকরি হোক না হোক, আগে আপনাদের লিখিত সনদ দেব। জি, আমাদের তাদের কার্যক্রমই হলো আমাদের মানে সকল ক্যান্ডিডেটকে যারা যোগ্য বিবেচিত হবে লাস্ট পর্যন্ত তারা শুধু সনদ দেবে, তারা চাকরি দেয় না। অন্যান্য সরকারি চাকরি আপনারা সনদ পান নাই? না, আমরা সনদ পাই না। আমরা কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এ যাবৎ 17তম পর্যন্ত যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছিল আর ভাইভাতে অ্যাটেন্ড করছে, যাদের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না, আর যারা অ্যাটেন্ড করছে তাদের সবাইকে কিন্তু সনদ প্রদান করা হয়েছে। আমাদের 18তমতে এসে তারা সম্পূর্ণ মানে নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে অকৃতকার্য দেখিয়েছে। আর এই কারণে আপনারা বলতেছেন যে আপনাদের উপর চরম বৈষম্য করা হয়েছে। চরম বৈষম্য মানে একটা বোর্ডের ভিতরে 30 জন করে বোর্ডে এক বোর্ডে 30 জনের করে পরীক্ষা নিয়েছে। এক বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকেই ফেল দেখিয়েছে। এক্ষেত্রে আপনারা যে কতদিন যাবত এখানে এই অনশন কর্মসূচি করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে? যে আমরা গত 3 মাস ধরে আমরা আন্দোলন সম্মেলনের ভিতরে ছিলাম। তারপরে 15 দিন এখানে অবস্থান প্লাস অনশন কর্মসূচিতে ছিলাম। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে, তারপরে প্রধান উপদেষ্টা বরাবর এনটিআরসি চেয়ারম্যানের কাছে আমরা স্মারকলিপি প্রদান করে এখানে অবস্থান প্লাস অনশন কর্মসূচিতে বসেছিলাম। কিন্তু 15 দিন এখানে থাকার পরেও তাদের থেকে আমাদের কোনো পজিটিভ নিউজ আসে নাই। তারপরে এখানে 4র্থ দিন আজকে আমাদের চূড়ান্তভাবে অনশন কর্মসূচি 4র্থ দিন চলতেছে। মানে আপনাদের সাথে কি যোগাযোগ করেনি? না, আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আমরা শিক্ষা সচিবের কাছে ঢুকছিলাম, ওখানে পাস নিয়ে আমরা দেখা করছি। গত পরশু দিন গেছিলাম, তিনি বলছে আমাদেরকে যে আপনাদের বিষয়টা আসলে আরও তো মানে যারা নিয়োগ বঞ্চিত হয়েছে, যাদের সনদ আছে, অনেকে 16,000 কিন্তু নিয়োগ বঞ্চিত হয়েছে, ওরাও আন্দোলন করতেছে রাস্তায়। আমরা যাদের নিয়োগ দিয়েছি তাদের তো 18 তারিখ পর্যন্ত মানে প্রতিষ্ঠানে নিয়োগের লাস্ট ডেট। ওরা নিয়োগ দেওয়ার পরে কে কত নিয়োগ দেয়, মানে অন্য জায়গায়ও তাদের চাকরি হয়েছে, মানে এমন নিয়োগ পাইছে। কতজন এখানে জয়েন করে? কতজন জয়েন করে সেই শূন্য পদের তালিকা নিয়ে ওই 16,000-এর সাথে আপনাদের একটা বিবেচনা করবো চেয়ারম্যানের সাথে বসে। মানে একটা কথা দিয়েছে, কিন্তু এই কথার কোনো ভিত্তি মানে শতভাগ ভিত্তি আমরা পাইতেছি না। কেননা কারণ আমাদের তো সনদই নেই, আমরা এখন শূন্য পদের তালিকা দিয়ে কী করবো? আমরা এখানে মূলত বসছি, আমাদের যেটা অধিকার, আমরা যে লিখিত পরীক্ষায় পাশ করছি আমরা সনদের দাবিদার। আমাদেরকে সনদ প্রদান করে আমাদের অনশন ভঙ্গ করা হোক, তারপরে লিখিত পরীক্ষা মানে ওই যে 16,000 যে বঞ্চিত সনদধারী যারা বঞ্চিত হয়েছে ওদের সাথে আমাদের আবেদন করার সুযোগ দিই। কিন্তু এখন তো মূলত আমাদের সনদ প্রদান। আপনারা সুযোগ চাচ্ছেন নাকি? জি জি জি।